আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে শিঙি মাছ আর কই মাছ কীভাবে কুটে নেব। আমি মাছগুলোর জাবানো ছিল, কিন্তু পানি ফেলে দেওয়ার পরে আমি ধরতেই পারছিলাম না। তখন আমি ভাবলাম যে নুন দিয়ে ভালো করে মেরে নিয়ে কুটে বেছে ধুয়ে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, কিন্তু এখনও মাছগুলো লাফালাফি করছে। এই মাছগুলো যে এত গায়ে শক্তি, এত গায়ে শক্তি, আমাদের যদি অত গায়ে শক্তি থাকতো তা অনেক কিছুই করতে পারতাম। তা আমি মাছটা ঝোল করার জন্য মানে কীভাবে কী উপকরণ দিচ্ছে আপনারা দেখে নিন একটু। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, মরিচ আর আদা রসুন একসঙ্গে বেটে নিয়ে তারপরে আমি তেল দিয়ে তেলের ভিতরে ওই মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে কষিয়ে নিচ্ছি। আমি খুব বেশি কষাবো না, হালকা করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছটা দেবো। যেহেতু মানে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো। দেওয়ার পরে আমি মাছটা দিয়ে দেব। যেহেতু মাছটা অল্প ছিল, আর জিওল মাছগুলো খুব বেশি তো খাওয়া যায় না, এই অল্পই হলে বেটার আমাদের, মানে এইটুকু হলে আমাদের হয়ে যায়। আমাদের এর থেকে বেশি প্রয়োজন হবে না, আরও অনেক কিছু রান্নাবান্না থাকে তো। দেখুন, এই মাছটা আমি প্রথমে ওইটা মশলাটা কষে নিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু খুব সুন্দর, ভালো, মানে এত দিশি, একদম দিশি কই বা দিশি শিঙি ছিল একদম, মানে পুকুর থেকে ধরে নিয়ে এসছে আর আমাদের বাড়িতে নিয়ে চলে এসছে। এত সুন্দর ছিল মাছগুলো, এত সুন্দর ছিল কি বলবো আপনাদের। এইভাবে আমি 1 মিনিট ধরে কষিয়ে নেবো, 1-2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি হালকা করে একটুখানি পানি দিয়ে, পানিটা মরে গেলে আমি পুরো পানিটাই দিয়ে দেবো। যেহেতু মাছের উপরে নির্ভর করে যে কতটা পানি দিয়ে কষাতে হবে। মাছগুলো মানে কতটা কী বলবো, মানে ছোট ছোট মাছ হলে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই জন্য বেশি কষানো যায় না। কিন্তু এই মাছটা আমি অনেক সময় ধরেই কষিয়ে নিচ্ছিলাম। মাছটা খুব সুন্দর মাছ ছিল। তা আমি এই পানিটা খুব পরিমাণ অল্প দিয়ে কষিয়ে নেব, তারপরে কষানোর পরে আমি পুরো ঝোলটা দিয়ে দেবো। তা দেখুন বন্ধুরা, এত সুন্দর, এত সুন্দর দেখতে ভালো লাগছিল। আমার তো এই মাছ ঝোল হলে আর কিছুই লাগে না। আপনারা যদি মনে করেন যে আমি ঝোলটা এরকম মাখা মাখা লাগবো, তাও রাখতে পারেন। এই মাখা মাখা ঝোলটা দিয়েও কিন্তু গরম গরম ভাত, উফ, কি দারুণ, খুব সুন্দর ভালো লাগে খেতে। এইভাবে আপনারা ঝোল করে খেয়ে দেখবেন যে এত ভালো লাগে। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা বা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তা আমি মাছ ঝোলটা আমার কষানো হয়ে গিয়েছিল, এবার আমি মাছে মানে ঝোল দিয়ে দিয়েছি। এবার ফুটে গেলেই আমি নামিয়ে নেব। আমার ঝোলটা কিন্তু অনেকটাই বেশি দিয়েছি, আমার মানে ছেলে। দেখুন বন্ধুরা, আমি আরও 2-3 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখেন মাছ ঝোলটা এত সুন্দর হয়েছিল, এত মজা হয়েছিল কি বলবো। তাই মাছ ঝোলটা নামিয়ে নিচ্ছিলাম। আপনারা ভাবছেন এতগুলো ঝোল রেখেছে? হ্যাঁ, এতগুলো ঝোল। আল্লাহ হাফেজ বন্ধুরা।